বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। বিএনপি 209 এবং জোটের 4টা সহ টোটাল 213টা আসন নিয়ে জয়লাভ করেছে। জামাত দাঁড়িপাল্লা প্রতীকে 68টা আসন এবং তাদের জোট সঙ্গী সহ টোটাল 77টা আসন নিয়ে জয়লাভ করেছে। আমি অতটা আসলে আনন্দিত না, আমি শঙ্কিত, আমি ভীত হয়ে আছি বাংলাদেশের আগামী রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে। কারণ 77 আসন জামাতের জঙ্গলি গোষ্ঠী জামাতি জোট পাওয়া মানে বিশাল কিছু তাদের জন্য এবং বাংলাদেশের আগামীর নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা হুমকির মুখে দাঁড়াবে। 77 আসনে জামাত জয়ী হওয়া মানে বাংলাদেশ আগামী দিনে একটা নিরাপত্তাহীনতায় মধ্যে পড়তে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যে 77 আসনে জামাতের সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিজয় লাভ করেছে, সেটার এখানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ তাদের ভূমিকা কী ছিল একটু তাদের থেকে খোঁজখবর নেওয়া উচিত, তারা কি ভূমিকা রাখছে। কারণ তারা যদি সঠিকভাবে ভূমিকা রাখতে পারতো, আমার মনে হয় না 77 আসনে জামাতের মতো জোট জয়লাভ করত। যার কারণে ওই 77 আসনের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত এবং পাশাপাশি যে 67টা আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিল, যদিও বা দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরেও এদেরকে মূলত বিএনপির ভোটটাই এরা কাটছে। বিশাল ভোটের ব্যবধানে যেখানে জামাতের জোটকে হারাতে পারত বিএনপি, সেখানে বিএনপির তারা শীষের প্রতীক এবং স্বতন্ত্র বিদ্রোহীদের ভোট ভাগাভাগি হয়ে যাওয়াতে এই এতগুলো আসন ছাড়তে হয়েছে, এতগুলো আসন হারাতে হয়েছে। তো আমি মনে করি যারা বিদ্রোহী স্বতন্ত্রভাবে নির্বাচন করছে তাদেরকে দলে আর ফিরিয়ে না আনা, তাদেরকে দল আজীবনের জন্য বহিষ্কার করছে এবং সেটা যাতে আজীবনেই বহিষ্কৃত থাকে। কারণ এরকম গাদ্দারদেরকে দলে ফিরিয়ে আনলে ভবিষ্যৎ নির্বাচনগুলোতেও এরকম নিরাপত্তাহীনতা বা এরকম ফল বিপর্যয়ের হুমকি থেকে যেতে পারে। আর তাই তাদেরকে কোনোভাবেই আর দলে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই মনে করছি আমি। সেই সাথে সাথে লোকাল বিএনপির নেতৃবৃন্দদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এবং সেই সাথে আমি দেশবাসীর কাছে একটা প্রশ্ন করতে চাই যে জামাতের জঙ্গলি গোষ্ঠী আজকে 1.5টা বছর যেভাবে বলে আসতেছে যে দাঁড়িপাল্লা হেরে গেলে ইসলাম হেরে যাবে, কোরআন হেরে যাবে, দাঁড়িপাল্লা হেরে গেলে ইসলাম হেরে যাবে এবং কোরআন হেরে যাবে, যে কথাগুলো এতদিন আজকে 1.5টা বছর বলে আসতেছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এখন বলেন যে গতকালকে কি ইসলাম হেরে গেছে, কোরআন হেরে গেছে? তাহলে এদের কথাগুলো শুনে কেন আপনারা এদেরকে স্পেস দিচ্ছেন রাজনীতি করার? বাংলাদেশের যে 77 আসনে ওরা যে করে হোক উইন হয়েছে, সো এই উইন হওয়ার পিছনে আপনারাও কিন্তু বিপুলভাবে দায়ী। অর্থাৎ আপনারা স্পেস দিচ্ছেন বিদায় এই কথাগুলো বলার তারা সুযোগ পাইছে আপনাদের কাছে। আপনারা যদি তাদের কথা পাত্তা না দিতেন, এই যে 77 আসনে তারা উইন হয়েছে তাদের জোট, এখন তাদের কাছে জান্নাতের টিকিট চান
তারা তো বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে সরাসরি কি জান্নাত। এখন যেখানে তারা যে ৭৭টা আসনের বাইরে, সরি ৬৮টা আসনে দাঁড়িপাল্লা প্রতীক ছিল, তো ৬৮টা আসনের বাইরে আরও ২৩২ আসন দাঁড়িপাল্লা প্রতীক ছিল না। তো সেখানে যারা আহ, ছিল তারা কি সরাসরি জাহান্নামে যাবে কি না, এটা জামাতের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আপনাদের জানতে চাওয়া উচিত। জামাত এমন একটা সন্ত্রাসী গোষ্ঠী, এদেরকে স্পেস দিলে এরা ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিবে। এদেরকে স্পেস দিলে এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করে দিবে, এবং এদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে স্পেস দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। তাই যে করেই হোক জামাতি জঙ্গলি গোষ্ঠীকে তাদের তৎপরতাকে সংকুচিত করে নিয়ে আসতে হবে। তাদেরকে কোনো রকম অপতৎপরতা যাতে চালাতে না পারে, তারা কোনো অপরাজনীতি যাতে করতে না পারে, আগামী সরকারের প্রতি সে বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। জামাতি সন্ত্রাসী গোষ্ঠীকে খুব সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। আমি বলছি না, কোনোভাবেই বলছি না, এবং আমি এটা বিশ্বাসও করি না যে মারামারি, কাটাকাটি, হামলা এগুলো কখনোই আমি বিশ্বাস করি না। আমি সুস্থ রাজনীতির মাধ্যমে মোকাবেলার কথা বলছি। সুস্থ রাজনীতিকে বাংলাদেশে স্টেবল করতে হবে, এবং তার মাধ্যমেই জামাতি জঙ্গলি গোষ্ঠীকে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ সবাইকে।